আল্লাহ দয়াল নবীর প্রেম ছাড়া কখনো করিও না গো মাওলা। আমল শূন্য জীবনে আমার, ভয় পাই আমি মরণে। আমি মরে গেলে মাটি দিও নবীর কদমে। আমি মরে গেলে মাটি দিও নবীর কদমে। কথা বলেন ঠেকে ঠেকে না? নবীর প্রেম লাগবে রে বন্ধু, রায় যুবক ভাইরা রে। আমার নবীর কদমে হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমতরত অবস্থায় আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রাবিয়া তুমি কি বিবাহ করবা না? আরে রাবিয়া রে তুমি কি বিবাহ করবা না? রাবিয়া ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবীজি, আমি রাবিয়ার তো এরকম টাকা নাই, আমি রাবিয়ার তো এরকম সম্পদ নাই। একজন মেয়েকে আমি পুষবো, একজন মেয়েকে আমি, একজন মহিলাকে আমি তার খরপোশ দিব, ওই রকম তো আমি রাবিয়ার অর্থ নাই। এটা একটা হুজুর। আর একটা কারণ হলো হুজুর, যে বস্ত্র আপনার কাছ থেকে আমারে দূরে করবে, ওই বস্ত্র আমি পরতে চাই না। রাবিয়া তুমি কি বিয়ে করবা না? আমার নবীজি তার উত্তর শুনে আমার নবী একটু বিরক্ত বোধ করলেন। বিরক্ত বোধ করল। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। বিরক্ত বোধ হওয়ার কারণে আমার মায়ার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আর কিছু বললেন না, ওই দিন আর কিছু জানাইলেন না। এবার আমার দয়াল নবীজি দ্বিতীয় দিনে ডাক দিয়ে বলে, রাবিয়া তুমি কি বিয়ে করবে না? এরা কোন রাবিয়া জানেন? নবীজির খিদমতে আছে। আমার নবী বললেন, রাবিয়া চাও, যা চাওয়ার আছে চাও। জোরে কর না সুবহানাল্লাহ। সৈয়দপুরবাসী বুঝতেছেন, আমার নবী শিক্ষা দিচ্ছেন চাও। নবী বলছেন চাও, আমার কাছে চাও। কথা কয় না, কথা কয় না। আর এরা বলে আল্লাহর কাছে চাও। নবী শিক্ষা দিচ্ছেন আমার কাছে চাও। এরা বলে নবীর কাছে চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাও। তো তুমি আল্লাহর কাছে চাও, আমরা নবীর কাছে চাবো। কথা কয় না। তুমি চাও এদিকে, আমি যাবো এদিকে, ঠিক না? দয়াল তোমার দানে আরজি জানাই এই দমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। দয়াল তোমার দানে আরজি জানাই এই দমে, দয়াল তোমার দানে আরজি জানাই এই দমে। আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, নক্ষত্রের চেয়েও দামি হয়েছে তারা, হয়েছে তারা। স্মরণ করে আসে তারা, স্মরণ করে আসে তারা নবীর প্রেমের গগনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। দয়াল তোমার দানে আরজি জানাই এই দমে, দয়াল তোমার দানে আরজি জানাই এই দমে। আমি থাকতে চাই না এই দুনিয়ার
সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর প্রেমের আগুনে আমরা জ্বলতে চাই কি চাই না? আমরা জ্বলবো নবীর প্রেমের আগুনে, আর ওই আগুনে পুরে ছাই হবি তোরা। কথা কয় না কা? আমরা যাব নবীর প্রেমের আগুনে, ওই আগুনে ছাই হয়ে যাবে তোরা, আর ওই আগুনের স্পর্শ পেয়ে আমাদের গুনাহগুলো হয়ে যাবে ঝরঝরা। কথা কয় না কা? ঠিক কিনা? আয় বন্ধু, আমার নবী ডাক দিয়া বলে রাবিয়া রে, চাও চাও আমি নবীর কাছে চাও। রাবিয়া বলে কি চাইতাম, কি চাইতাম? বলে যা চাইবা তাই দিতাম। কি চাবো? হুজুর কালকে চাই। ঠিক আছে, কালকে চাইবে। বাসায় গিয়ে চিন্তা করে কি চাইতাম, কি চাইতাম। নবী বলছে চাও চাও। বাসায় গিয়ে বলে কি ব্যাপার, কি চাবো নবীর কাছে? পরের দিন আমার নবী ডাক দিয়া বলে রাবিয়া রে, চাও চাও কিছু চাও আমার নবীজির কদমে। রাবিয়া চোখের পানি ছেড়ে দিয়া বললেন নবী গো, ও মায়ের নবীজি, আমি যা চাই তা দিবেন গো নবী? হ্যাঁ হ্যাঁ দিব রাবিয়া, তোমার কি মনে হয় না আমি বলেছি চাও চাও, যা চাইবা তাই দিতাম। ওরে নবী গো, ও মায়ের নবীজি, তাহলে আমারে দিবেন? ও মায়ের নবী গো, আমি ওই জান্নাত চাই, সেই জান্নাতে আপনি থাকবেন, আর আপনার কদমে এখন যেভাবে খেদমতে আছি ওইভাবে আমি জান্নাতে আপনার খেদমতে থাকতে চাই। আমার নবী ডাক দিয়া বলে রাবিয়া, চাও দিয়ে দিলাম, আরো কিছু চাও? জোরে বলেন না, আরো কিছু চাও? রাবিয়া ডাক দেবে হুজুর, আপনি রাসূলের কদম পাইলাম তো সবকিছু পাইলাম, আর কোনো দরকার না। तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत, रसूलुल्लाह की। কথা বলেন ঠিক ঠিক না? এই যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়ে বললেন রাবিয়া রে, ও আমার রাবিয়া, তুমি কি বিয়ে করবা না? হুজুর আমার তো অর্থ নাই, আমারে কে মেয়ে দিবে? আমারে কে বিবাহ আমাকে কে মেয়ে দিবে? ও আমার মায়ের নবী গো, এটা একটা কারণ। দুই নাম্বার কারণ হলো বিবাহ করলে যদি আপনার কদম থেকে দূরে চলে যাই। হুজুর আমি এই জন্য চাই না। আমার নবী একটু বিরক্ত বোধ করলেন। এইবার রাবিয়া বিছানার মধ্যে, তৃতীয় রাতে বিছানার মধ্যে শুয়ে চিন্তা করে, বারবার আমার দয়াল নবীর কথা মোবারককে আমি এটা বেয়াদবি হয়ে যাচ্ছে। না 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 না, কিছুতেই না। সেই নবী অর্ডার দিচ্ছে বিবাহের জন্য, ওই নবী দেখবেন আমি কেমনে চলবো না চলবো। এই জন্য বাসার মধ্যে নিয়ত করে নিলেন, আজকে যখন নবীর কদমে যাব, আমার নবীজি যখনই বলবে আমি বলবো হুজুর যেমনটা আপনি ভালো মনে করেন। অ্যানসার রেডি করে দয়াল নবীর কদমে আসছেন। আসার পরে আমার মায়ের নবী ডাক দিয়া বলে রাবিয়া রে, ও আমার রাবিয়া, তুমি কি বিবাহ করবা না? এইবার হযরতে রাবিয়া ডাক দিয়ে বলে হুজুর যেমনটা আপনি ভালো মনে করেন। আমার নবী ডাক দিয়া বলে রাবিয়া, যাও যাও, তুমি আমার বার্তা বাহক হয়ে যাও। ওই যে আনসার সাহাবীগণের কাছে চলে যাও। একজন সাহাবীর ঠিকানা দিয়ে দিলেন, তার কাছে চলে যাও। চলে যাওয়ার পরে বলবা সেই জন্য বিবাহ দিয়ে দেয় অমুক মেয়ের সঙ্গে। সেই মাত্র ওখানে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বললেন রায়ানসের সাহাবীরা, আমার নবীজির বার্তা বাহক হয়ে আমি এসেছি। কি বার্তা নিয়ে এসেছেন? বার্তা এটাই নিয়ে আসলাম। আমার নবী বলেছেন
ওই মেয়ের সঙ্গে আমার বিবাহ দিতে বলেছেন। একটু দেরি করলো না, সাথে 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 সমস্ত আনসারী সাহাবীগণ হযরত রাবিয়ার বিবাহের ব্যবস্থা করে নিয়েছেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।